আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বারবার যে বিষয়টি বারবার বলার চেষ্টা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীরা যদি রাজনীতি করতে চায় সেই রাজনীতি হতে হবে প্রকাশ্যেই গণতান্ত্রিক রাজনীতি। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন, বিশেষ করে মাননীয় ভাইস চ্যান্সেলর এবং মাননীয় প্রক্টরের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত রাজনীতি চলমান রয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় গুপ্ত রাজনীতি চলছে, কোথায় প্রকাশ্য রাজনীতি চলছে, এটি কেউ জানুক আর না জানুক, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, মাননীয় প্রক্টর ঠিকই জানেন যে ছাত্র শিবির কোথায় কোথায় রাজনীতি করেন। সুতরাং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে অবশ্যই দ্রুত ঘোষণা দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো পবিত্র মাটিতে যেন কোনো গুপ্ত রাজনীতি না থাকে, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে দ্রুত ঘোষণা দিতে হবে। নতুবা আপনারা দেখেছেন যেরকম যে গুপ্ত সংগঠন আলী হোসেন যেভাবে আমার বোনদেরকে পদযাত্রা করে যেভাবে গণধর্ষণের হুমকি দিয়েছে, এরকম ঘটনা আরো ঘটতে থাকবে। কিন্তু যতই ঘটতে থাকবে ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করার কারণে, তারা তাদের ভূমিকা প্রকাশ না করার কারণে, তারা গুপ্ত রাজনীতি যখন প্রকাশিত হবে তারা তখন ঘোষণা দিবে যে গুপ্ত রাজনীতির যে ব্যক্তি, সেই ব্যক্তি আমাদের ছাত্র রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সুতরাং আমরা মনে করি আজকের এই মানববন্ধন থেকে আমরা যে বোনের প্রতি পদযাত্রা করে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল, আমরা তার নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি। এবং একই সাথে সারা বাংলাদেশে নারীদের প্রতি যেভাবে সাইবার বুলিং হচ্ছে, যেভাবে গুপ্ত সংগঠন ছাত্র শিবির যেভাবে নারীদেরকে হেনস্থা করছে, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল নারী শিক্ষার্থী রয়েছে তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আগামী 9 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঐতিহাসিক ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনারা গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের কোনো পর্যায়ের কোনো প্যানেলকে আপনারা নির্বাচিত করবেন না।